এই ভর্তা দিয়ে যে কেউ অনায়াসে ২ থেকে ৩ প্লেট ভাত খেয়ে নিতে পারবে। আজকে এমন একটি ভর্তা আইটেম করে দেখাবো, আমার মনে হয় আগে কখনো খাননি। খুব মজার হয়। শর্টকাটে অল্প সময়ে ঝটপট আপনি চাইলে কিন্তু গরম ভাতের সাথে চট করে ভর্তা বানিয়ে খেতে পারবেন। ভর্তা বানানোর জন্য প্রথমে প্যানে সামান্য সরিষার তেল দিয়ে পুরো প্যানে তেল সমানভাবে ছড়িয়ে দিয়ে তাতে টমেটো স্লাইস করে কাটা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে মাঝখানে একটা ডিম দিয়ে দিবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ হতে দিতে হবে। নিচের অংশ যখন সেদ্ধ হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে। ডিম সেদ্ধ হয়ে গেলে উঠিয়ে আলাদা পাত্রে রেখে দিবেন। আর টমেটো কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন একটু পোড়া পোড়া হয়, এতে করে টমেটোর মধ্যে স্মোকি ফ্লেভার ক্রিয়েট হয়, যেটার জন্য টমেটোর স্বাদটা কিন্তু বেড়ে যায়। ডিম আর টমেটো একসাথে মিলিয়ে ভর্তা বানালে শর্ট টাইমে ঝটপট ভর্তা বানাতে পারবেন আর খেয়েও খুবই মজা পাবেন। এই ভর্তা দিয়ে যে কেউ অনায়াসে ২ থেকে ৩ প্লেট ভাত খেয়ে নিতে পারবে। ভর্তা বানানোর জন্য শুকনো মরিচ খুব ভালোভাবে ভেজে নেবেন যেন ভিতরে বীজটা ভাজা হয়, তাহলে বীজ দাঁতের নিচে পড়লে খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজ, শুকনো মরিচ এবং লবণ একসাথে চটকিয়ে খুব ভালোভাবে মিক্স করবেন। পেঁয়াজ এমনভাবে কষলিয়ে মিক্স করবেন যেন কিছুটা জুস বের হয়। এরপর একটু বেশি করে সরিষার তেল দিয়ে আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। আর এই চাটনি দিয়ে কিন্তু আপনি চাইলে এমনিও ভাত খেতে পারবেন। চাটনিটা অনেক মজার হয়। সেই সাথে টমেটো এবং ডিম একসাথে খুব ভালোভাবে মেখে নেবেন। এটার স্মেল আপনাকে মুগ্ধ করবে। আপনি যখন ভর্তাটা বানাবেন আপনার মাঝে মাঝে এই ভর্তা বানিয়ে খেতে ইচ্ছে করবে। সো যদি বাসায় আপনি ট্রাই করেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আপনাদের কাছে আজকের এই নতুন ভর্তা রেসিপিটা কেমন লেগেছে। এই ভর্তা সকালবেলা গরম ভাত, দুপুরে গরম ভাত বা রাতে গরম ভাত, এমনকি আপনি রুটি বা পরোটার সাথেও কিন্তু খেতে পারবেন। ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন।